সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে। মা আমিনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে অন্তর দুখায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। এ দাদা তাহার সংবাদ পেয়ে, এ দাদা তাহার সংবাদ পেয়ে দৌড়ে আসে ঘরের পানে। এ দাদা তাহার সংবাদ পেয়ে দৌড়ে আসে ঘরের পানে। তোমার বাবা নাই কবেছে, এ তোমার বাবা নাই কবেছে, দাদা কি দিয়ে বোঝায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। নিয়ে গেলেন মা হালিমা, নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। বকরিয়া উটের দুধে, বকরিয়া উটের দুধে বরকত ছড়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। পর্দাওয়ালা আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আসুন, আপনার স্ক্রিনে বক্তাকে দেখা যায় না। পর্দাওয়ালা আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য ওলামা ইকরামগণ, এরকম মাইকে ওয়াজ করা মুশকিল। আমরা ধৈর্যহারা হব না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি, অবশ্য সব কিছু ঠিক হয়ে যাবে। আমার সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভাই ও বাবাজানেরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত ও বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত ও হাদিসকে কেন্দ্রের মধ্যে রেখে আজকের বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ যেন আমাকে বলার, আপনাদের শ্রবণ করার, তারপরে উভয় পক্ষকে আমল করার তৌফিক প্রদান করেন, আমিন। আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলে আজকের মতো বিদায় নিব। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এদিক ওদিক ছুটে না বাড়িয়ে
এই জায়গাতে এসে বসুন এবং কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করুন এবং যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে হট্টগোল করবেন না। সব কিছু সমাধান হবে আলোচনার মাধ্যমে। অতএব আপনারা বিশৃঙ্খলা না করে সবাই শান্ত শৃঙ্খলাভাবে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি কাজ দিয়ে, যেটা হলো তিনি বলেছেন কি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি বলছেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি তার একটাই মাত্র কারণ, আর সেই কারণটা হলো ইবাদত। এরা যাতে পৃথিবীতে আমার ইবাদত করে, এই জন্য আমি এই দুনিয়াতে পাঠিয়েছি। ইবাদত মানে যে কোনো ভালো কাজ, যেই কাজে আপনি নেকি পাবেন সেটাই হলো ইবাদত। অতএব আপনাকে এটা মনে মনে ভেবে নিতে হবে যে রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে শুধু ইবাদতের জন্য পাঠিয়েছেন। অতএব যেখানে তার আমল এবং ইবাদত আছে, যেখানে নেকি আছে, সেখানে ছুটে বেড়াতে হবে। বাকি যত কিছু আপনি করছেন এগুলো আপনার জন্য, এগুলো কিন্তু কাল কিয়ামতের মাঠে একটাও আপনার কাজে লাগবে না। আপনার আয়ু হলো মাত্র 60 বছর, সরকার আয়ু দিয়েছিল 65 বছর ভারত সরকার, কিন্তু ইনিও 5 বছর আপনার কেটে নিয়ে এখন করেছে 60 বছর। সেটা হলো একটা মানুষ গড়ে 60 বছর বাঁচবে, এটা আপনার আয়ু। এই 60 বছর পরে একটা জিন্দেগি আছে যেখানে আপনাকে চলে যেতে হবে, আর সেটার নাম হলো আখিরাত। অতএব এই দুনিয়ার কথা আমি আপনাকে বলি, দুনিয়াটা একটা মানুষের পরীক্ষার জায়গা, যেখানে মানুষরা পরীক্ষা দিতে এসেছে। এই জায়গা আর কিছুরই নয়, বরং আপনি যা কিছু করছেন সব আপনার পরীক্ষার খাতায় নোট হচ্ছে, কাল কিয়ামতের মাঠে তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কেননা রব্বুল আলামিন বলছেন কি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি পৃথিবীতে মানুষকে জন্ম দিয়েছি, মানুষের জিন্দেগি দিয়েছি এবং একদিন মানুষের মৃত্যু দিব। অতএব জিন্দেগিটাও আমি দিয়েছি, মৃত্যুটাও আমি তৈরি করেছি, এই জন্যে যাতে তোমরা পৃথিবীতে কোন ব্যক্তি কোন মানুষটা সবচাইতে আমলের দিক দিয়ে ভালো হতে পারো, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে কোন মানুষটা সবচাইতে ভালো হবে, সেই কারণেই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এবার দুনিয়াতে পাঠালেন আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, আর এই পরীক্ষাতে যদি আমি হেরে যাই আর ফেল হয়ে যাই, তাহলে আমার কোনো রেহাই নাই। কাল কিয়ামতে অবস্থা কি হবে? আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে কিভাবে? যদি আপনার আমলনামাতে নেকি কম থাকে, তাহলে আপনার আমলনামাটা বাম হাতে ধরিয়ে দিয়ে বলবে, এই যে আমলনামা নাও। আর যদি নেকি বেশি থাকে তাহলে বলবে, এই যে দেখো আমলনামা নাও, ডান হাতে দিবেন। এবার আমলনামা নেওয়ার পরে আপনাকে একদিক দিয়ে দেখবে যে আপনি ফেল না পাস। যদি ফেল হন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে। আর যদি পাস হয়ে যান তাহলে আপনাকে জান্নাতে স্বাগত জানানো হবে। অতএব আপনি পৃথিবীতে যদি ভালো আমল করেন, আপনার পরীক্ষাটা যদি ভালো আমলে ভর্তি হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই আপনি আপনার আমলনামার ডান হাতে পাবেন, অর্থাৎ আপনাকে জান্নাতের ফেরেশতারা স্বাগত জানাবে। তো এই দুনিয়াটার কথা রব্বুল আলামিন বলছেন কি, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলছেন কি,
এ দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, এই যে তোরা পার্থিব জীবনটাতে আছিস, এই দুনিয়ার জিন্দগিতে আছিস, এটা আসল জিন্দগি নয়। এই দুনিয়ার জিন্দগিটা কেমন? তো বলছে লাইবু, এটা হলো খেলের জিন্দগি, এটা হলো খেলের জগৎ। ওয়ালাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম, এটা হলো হাসি মজাকের জগৎ, এটা হলো সাজসজ্জার জগৎ, এটা হলো প্রতিযোগিতার জগৎ। অতএব দুনিয়া এমন একটি জগৎ যেখানে মানুষেরা মানুষের জীবনকে নিয়ে হাসি মজাক করে, যেখানে মানুষেরা মানুষের জীবনকে নিয়ে খেলাধুলা করে। এই দুনিয়া এমন একটি জগৎ যেখানে মানুষেরা প্রতিযোগিতা করে, হাসি ঠাট্টা করে। এটা আসল জায়গা নয়। তিনি বলছেন মানুষেরা এখানে প্রতিযোগিতা করে কিভাবে, বলবে ভালোভাবে শুনবেন। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই দুনিয়ার মানুষেরা কি করে না, তো মাল নিয়ে এবং নিজের সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা করে। আমার বেশি সম্পদ, ও বলছে ও অত ধনী হয়ে গেল, আমি কিভাবে হব? ওর অতগুলো ছেলে মেয়ে হয়ে গেল, আমার কিভাবে হবে? তো এই নিয়েই, ওর বেশি ছেলে হয়ে গেছে, ওর শক্তি বেশি, আর কিছু। তো এই নিয়েই দুনিয়ার মানুষরা কি করে না, তো হাসি মজাক আর প্রতিযোগিতা এই নিয়েই করতে থাকে। এটা আসল জিন্দগি নয়। এই দুনিয়া একদিন খতম হয়ে যাবে। তো তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন কি, কামাসালিন গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা। খুব ভালো কথা বলছেন কি, ফসলগুলো আমরা দেখি সরিষার, এখন আপনি সরিষা লাগিয়েছেন মাঠে, এই সরিষা কত সুন্দর হয়ে আছে, ফুল ফুটবে তখন আরো সুন্দর হয়ে যায়। এই সরিষা যখন পেকে যাবে তার সৌন্দর্য চলে যায়। এই সরিষা একদিন পেকে যাবে, পেকে যাওয়ার পরে আপনি বাড়ি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে তাকে মারবেন, তার থেকে দানাটাকে বের করে নেবেন, খোসাগুলো একদিকে চলে যাবে, খোসাগুলো পুড়িয়ে ছাই হয়ে যাবে, ওই ছাইগুলো মাটিতে ফেলে দিবেন। আপনি যে সরিষার দানাগুলো তেল পিড়িয়ে খাবেন, সেগুলো খাওয়ার ফলে আপনি যে পায়খানা করবেন, সেই পায়খানাটা জমিনে মিশে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে দুনিয়া তোমরা এত সুন্দর করে সাজিয়েছো, এই দুনিয়ায় একদিন থাকবে না। ফসলগুলো যেমন সুন্দর হয়, সুন্দর হয়, তারপরে পেকে যায়, তারপরে মারার পরে মানুষেরা তাকে জমিনে মিশিয়ে দেয়, তেমনি আমার দুনিয়া, তেমনি আমার দুনিয়া। এই দুনিয়াটাকে আমি এরকম ভাবেই মারবো। এই দুনিয়া এমন ভাবে মানুষেরা সাজিয়েছে, এমন সুন্দর করে মানুষেরা রেখেছে, এই দুনিয়াকে একদিন জমিনে মিশিয়ে দিব। ফসল যেমন জমিনে মিশে যায়, এত সুন্দর সরিষা যেখানে গিয়ে আপনি ফটো তুলেন, ছবি নেন, আর কিছু নেন, সেই সরিষার নিজের সৌন্দর্য থাকে না, সব শেষ হয়ে যায়। এত সুন্দর মাঠ ভরা সবুজ ফসল সব কিছু একদিন পেকে সব শেষ হয়ে যায়। তেমনি এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়া সব খতম হয়ে যাবে। তারপরে তিনি বলছেন কি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এর এই দুনিয়ার মানুষেরা তোরা জেনে নে, এই দুনিয়ার জিন্দগিটা আসল জিন্দগি নয়, এটা কোনো জিন্দগি নয়, এটা হলো ধোকার দুনিয়া, এটা হলো ধোকার জিন্দগি। এখানে যত কিছু আছে সব ধোকা। আপনার ছেলে আপনার ধোকা, আপনার মা আপনার ধোকা, আপনার বাবা আপনার ধোকা, দুনিয়াতে যত সামান আছে বন্ধু সব কিছু হলো ধোকা। এরা কেউ স্থায়ী নয়, কে কখন চলে যাবে আপনি তা জানেন না। একটা ছেলে আপনার সৌদি আরবে আছে, আর সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছে যে বাবু ঘর করো, আসবো, বিয়ে করব। তো টাকা পাঠালো, আপনি ঘর করলেন, সব কিছু করলেন, করার পরে হঠাৎ করে একদিন আস্তে আস্তে ছেলেটা মারা গেল, কিংবা কোনো দুর্ঘটনায় মারা গেল। তখন ওই টাইলস বসা ঘর নিয়ে, ওই কাঁচ বসা ঘর নিয়ে মাথা ঠুকবেন আর বলবেন, আল্লাহ গো এই ঘরটা নিয়ে আমি কি করব? এই ঘর সব কিছু ধোকা, পৃথিবীর সব কিছু ধোকা। যার জন্য ঘর বানিয়েছিলাম তার কাজে এলো না, যার জন্য এত সুন্দর করে আঙ্গিনা করলাম তার কাজে এলো না, সে দুনিয়া ছেড়ে চলে গেল। কিংবা এরকমটাও হতে পারে, এত সুন্দর করে ঘর বানালেন, টাইলস বসালেন, আর কিছু করলেন,
যত রকম ঘরকে সাজাতে হয়, যত রকম বাড়িটাকে সাজাতে হয়, সব কিছু করলেন। করার পরে এমন একটা সময় এলো, যেই সময়ে ঝড় তুফান আসার কারণে আপনার বাড়িটা সব কিছু ধ্বংস হয়ে গেল, বাড়িটা ভেঙে গেল, দেওয়ালখানা ভেঙে গেল, ভূমিকম্পে বাড়ি ভেঙে গেল। তখন আপনি হাই হাই করবেন, কান্না করবেন আর বলবেন, আল্লাহ গো, এই যে দেখো আমার ছেলের জন্য ঘর বানিয়েছিলাম, এই যে দেওয়ালগুলো আমাকে ধোকা দিয়ে দিল, ভেঙে গেল, এই যে কাঁচ আমাকে ধোকা দিয়ে গেল, ভেঙে গেল, এই যে দেখো এত সুন্দর বাড়ি সম্পূর্ণ ভেঙে গেল, এগুলো সব ধোকার জিনিস, এগুলো কোনো কাজের নয়। তখন আপনি বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস। যেদিন আপনাকে আপনার কোনো সত্যিকারের বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সেই দিন বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস। যেই দিন ছেলেদের গার্লফ্রেন্ড ছেলেরাকে ধোকা দিয়ে দেয়, সেই দিন তারা বুঝতে পারে দুনিয়া কি জিনিস। যেই দিন মেয়ের বয়ফ্রেন্ড মেয়েটাকে ধোকা দিয়ে দেয়, সেই দিন বুঝতে পারে দুনিয়া কি জিনিস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন, এই দুনিয়া আসল নয় রে, এই দুনিয়া আসল জিন্দেগি নয়, এটা হলো ধোকার জিন্দেগি। এখানে যত কিছু আছে সব কিছু ধোকা, এগুলো একটাও আসল নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার মহব্বতে না ফেলেন। দুনিয়ার কথা রব্বুল আলামিনের রাসূল বলছেন কি, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ওরে বন্ধু, দুনিয়া সম্পর্কে রাসূল করিম বলছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়া জান্নাত হলো কাদের জন্য? যারা কাফের, যারা নিকৃষ্ট মানুষ, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য হলো জান্নাত। আর যারা মুমিন সহজ সরল মানুষ, তাদের জন্য হলো জাহান্নাম। কেন? দুনিয়াতে যারা নিকৃষ্ট, যারা আল্লাহকে মানে না, আপনি দেখবেন সেই লোকগুলোই বেশি সুখে আছে। যারা আল্লাহকে ডাকে না, তারাই বেশি সুখে আছে। আপনি দুনিয়ার দৃশ্য যদি দেখেন, দুনিয়াতে যদি ঘুরে বেড়ান, তাহলে অবশ্যই দেখতে পাবেন যারা দুনিয়াতে কোনোদিন নামাজ পড়ে না, যারা আল্লাহকে ডাকে না, তারাই বেশি সুখে আছে, তারাই সোনার থালাতে ভাত খায়। কিন্তু একটা মানুষ 5 ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহকে ডেকে তথাপি দুঃখে রয়েছে। এই জন্য হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, দুনিয়াটা হলো যারা মুমিন, তাদের জন্য হলো জাহান্নাম। অর্থাৎ মুমিনেরা দুনিয়াতে কোনোদিন সুখে থাকবে না। এই জন্য তো মুমিন, একে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবেন, একে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমভাবে পরীক্ষা করবেন। অতএব দুনিয়াতে যারা মুমিন হবে তাদেরকে গরিব বানিয়ে পরীক্ষা করবেন, দুনিয়াতে যারা মুমিন হবে তাদেরকে কতই না বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। কিন্তু রব্বুল আলামিন যাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, এদের জন্য হলো বড় পরীক্ষা। যে তোদেরকে আমি সম্পদ দিলাম, তোদেরকে টাকা পয়সা দিলাম, সুন্দর বাড়ি দিলাম, সুন্দর গাড়ি দিলাম, তারপরেও তোরা আমার জন্য কি করেছিস, আমার দিনের জন্য কি করেছিস। অতএব তাদের হিসাব হবে খুবই জটিল, তাদের হিসাবটা খুবই সুন্দরভাবে হবে। আচ্ছা ভাইজান, যদি আপনার টাকা পয়সা ধন দৌলত কম হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার হিসাবটাও কম হবে। আর যাদের টাকা পয়সা ধন দৌলত আছে, তাদের হিসাবটাও বেশি হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমার মুমিন বান্দারা কাল কিয়ামতের মাঠে এসে এই খুবই রোদ্রে দাঁড়িয়ে থাকুক আর কষ্টে দাঁড়িয়ে থাকুক আর আমাকে বেশি বেশি হিসাব দুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য চান না। এই জন্য তিনি মুমিনদেরকে কি করেছেন, না হলে যত পৃথিবীতে ভালো মানুষ দেখবেন অবস্থা ভালো নাই, আর্থিক অবস্থা ঠিক নাই, কাকে অসুখ হয়ে আছে, কার ভারী ঘর নাই, কি নাই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াটা কি জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া সম্পর্কে আরো বলেছেন। ভাইজান, মাইকের আওয়াজ একটু দেন আর একটু আমাকে কত কাছে বলবো, কই এরকম। আমি তো কালকে জালসা করে এলাম শামসি থেকে কালকে জালসা, আমরা তো জালসা করি, আর কত কাছে বলবো। এরকম দূরে মাইক থেকে জালসা করি, আওয়াজ টন টন করে।
তো যাই হোক, আমরা দুনিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়বে না এবং মহিলাদের মায়া মহব্বতে পড়বে না। দুনিয়ার কথা এবং মহিলাদের কথা এই হাদিসটাতে বলা হয়েছে। দুনিয়া কি জিনিস? দুনিয়া সম্পর্কে আমি বললাম এই দুনিয়াটা ভালো নয়, এই দুনিয়া একদিন চলে যাবে, দুনিয়া একদিন খতম হয়ে যাবে, অতএব কেউ দুনিয়ার মায়া মহব্বতে পড়ব না। তারপরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরেকটা কথা বললেন এক্সট্রা ভাবে, যে ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা থেকে কেন আমাকে বেঁচে থাকতে বলা হলো? তাহলে কি আমি সমস্ত মহিলা থেকে বেঁচে থাকবো? জি না। যেই মেয়ে ছেলেগুলোর চরিত্র খারাপ, ভালোভাবে শুনবেন, যেই মহিলাটার চরিত্র খারাপ, যারা চরিত্রহীন, যাদের লজ্জা নেই, আপনি যদি আশঙ্কা করেন এই বেটি ছেলেটা, এই মেয়েটা আমাকে কোন মুহূর্তে কখন যেন আমার সঙ্গে খারাপ কাজ করে নিতে পারে, এই মেয়েটা আমাকে কখন যেন ফাঁসিয়ে দিতে পারে, এই মেয়েটার জন্য কখন যেন আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব, এই জন্য এই দিকটা লক্ষ্য করে যারা পৃথিবীতে, যেই মহিলাটা চরিত্রহীন, যার চরিত্র ভালো নয়, তাকে দুনিয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, ওই মহিলাটার কাছে খবরদার আপনি যাবেন না। তো আপনি কিভাবে চিনবেন এই মহিলাটার চরিত্র খারাপ? আমার বাড়ি তো ভুলকি, আর আমি এসছি মহদিপুর, আমি যদি জালসাই বাড়াই তাহলে কিভাবে চিনবো যে এই মহিলাটা ভালো না খারাপ? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচেনা যারা আছে, আজনাবী যারা আছে, যাদেরকে তুমি চিনো না, যারা তোমার বিবাহের জন্য যথেষ্ট, যাদের সঙ্গে তোমার বিবাহ হতে পারে, খবরদার এই সব মহিলার সঙ্গে তুমি সম্পর্কে জড়াবে না। কেননা কখন জানি তোমার সঙ্গে এরা খারাপ কাজে লিপ্ত হবে, এই জন্য খবরদার হরগিজ আজনাবী বেটি ছেলের সাথে কথা বলবে না, খবরদার হরগিজ সঙ্গে কথা বলবে না, করলেই তুমি ফেঁসে যেতে পারো। একজন বিখ্যাত মানুষ, এবং তিনি তার ছেলেকে একটা উপদেশ করেছিলেন, কি? ভালোভাবে শুনবেন। এরে আমার সন্তান, দুনিয়াতে যদি তুমি একটা বাঘের পিছনে পিছনে হাঁটো, আর বাঘটা যদি তোমার আগে আগে হাঁটে, তাহলে কোনো অসুবিধা নাই। তুমি যদি একটা খুনখার কুকুরের পিছনে পিছনে হাঁটো, আর কুকুরটা যদি তোমার আগে আগে হাঁটে, তাহলে অসুবিধা নাই। কিন্তু তুমি যদি একটা মহিলার পিছনে পিছনে হাঁটো, আর মহিলাটা যদি তোমার আগে আগে হাঁটে, তাহলে এই তো অসুবিধা আছে। কেননা বাঘ যদি তোমাকে আক্রমণ করে দেয়, তাহলে তুমি মারা যাবে, তুমি শহীদের দরজা পাবে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন। একটা কুকুর যদি তোমাকে আক্রমণ করে দেয়, তাহলে তুমি মারা যাবে, শহীদের দরজা পাবে। কিন্তু বন্ধুরে, একজন নারী যদি তোমাকে কামড়ে নেয়, কামড়ে নেওয়া মানে হলো একজন নারী যদি তোমাকে চক করে ফেলে, তোমাকে ফাঁসিয়ে দেয়, তোমাকে শারীরিক সম্পর্কে যোগায়, তোমাকে শারীরিক সম্পর্কে লিপ্ত করে, তোমাকে খারাপ কাজে লিপ্ত করে, তাহলে রব্বুল আলামিন বলছেন তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে, আখেরাতে তুমি কোনোদিন জান্নাত যাবে না। অতএব বাঘ যদি কামড়ে নাই তাহলে জান্নাতে যেতে পারবেন, কিন্তু নারী যদি কামড়ে নাই তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য তিনি বলছেন, ও আমার ছেলে, তুমি জেনে নাও, কোনোদিন কোনো হালাতেই কখনো নারীর পিছনে পিছনে হাঁটবে না। জি, কিন্তু নারীর ইসলামে যত সম্মান, পুরুষের তত সম্মান নাই। মায়েরা, বোনেরা আমার, খুব ভালোভাবে ধ্যান দিয়ে শুনবেন। প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, এতগুলো মা বোন এসছে, কিন্তু ভাইজানরা আমার কোথায়? আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, আর তো সময় নাই বেশি। একজন ভাই আমার, একজন বাপ আমার 500 টাকা দান করেছে। হে আল্লাহ, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। তো যেটা বলছিলাম এতক্ষণ,
আপনি বকতে দেখেন, কইতে দেখেন, ম্যাকে আওয়াজ আসছে, হারকে ম্যাকে আওয়াজ আসছে তো তোমার না পয়সা দিব আর পাওয়ার না যে কোথাতে দিবে মেসেজ তো যেটা বলছিলাম যে নারী থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলেছেন, আবার দুনিয়া ইসলামে নারীর মর্যাদা পুরুষের তত মর্যাদা আল্লাহ তাআলা দেয়নি। মা বোন একটু শুনবেন আপনাদের মর্যাদা কত ইসলামে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন কি, যেই নারী 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, যেই নারী রমজান মাসের সিয়াম পালন করবে, তারপরে যেই নারী স্বামীর খিদমত করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, সেই নারী ইচ্ছা মতো জান্নাতে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যাবে। হাদিস, দ্বিতীয় হাদিস কোনো বর্ণনা হয়নি যে কোনো পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, কোনো পুরুষ যদি রমজান মাসের সিয়াম পালন করে, কোনো পুরুষ যদি নিজের ইজ্জতের হেফাজত করে, কোনো পুরুষ যদি স্ত্রীর খিদমত করে, তাহলে সেই পুরুষটা জান্নাতে যাবে, এরকম হাদিস নাই। কিন্তু মা বোনদের ক্ষেত্রে বলা হয়েছে, মা বোনরা যদি এই 4টি কাজ করে তাহলে তারা জান্নাতে যাবে। নবী বলছেন, যেই নারী পাঞ্জিগানা নামাজও পড়িবে আর রমজানেরও রোজা কভু নাহি ছাড়িবে, যেই নারী ইজ্জতেরও রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, সেই নারীর জন্য আল্লাহ জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। রাসূল বলছেন, ওরে দুনিয়ার মহিলারা তোমরা জেনে নাও, খবরদার কোনোদিন স্বামীকে দুঃখ দিবে না, কোনোদিন বেহাইয়া হয়ে বাড়াবে না, আর বেনামাজি হয়ে যেও না। রমজান মাস যখন আসবে, রমজান মাসের সিয়াম পালন করবে। অতএব নারীদেরকে এই কাজ, 4খানা কাজ করতে হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কি, মান আলা জারিয়াতাইনে ফাআদ্দাবাহুন্না। রাসূল বলছেন, কোনো মানুষ যদি 2টি কন্যা সন্তানকে লালন পালন করে, কোনো মা যদি 2টি কন্যা সন্তানকে লালন পালন করে, তাদেরকে শিষ্টাচার দেয়, তাদেরকে শিক্ষা দিয়ে দেয়, এবং তখন তারা বড় হবে, যখন বড় হয়ে যাবে, পর্যাপ্ত যখন বয়স হয়ে যাবে, তখন তাদেরকে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিতে হবে। রাসূল বলছেন, যদি এরকম কাজ কোনো মানুষ করতে পারে তাহলে সেই মানুষটা জান্নাতে যাবে। কি, মাত্র 2টা কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করতে পারে তাহলে সেই লোকটা জান্নাতে যাবে। শুধু তাই নয়, প্রিয় মুসলিম সমাজ, নারীদের আমার অনেক মর্যাদা রয়েছে ইসলামে। অতএব আমরা নারীদেরকে মর্যাদা দিচ্ছি না। আমরা এখন নারীদের প্রতি কেমন অত্যাচার করছি। জাহেলি যুগে নারীদেরকে ছোটতেই মাটিতে গেড়ে দেওয়া হতো। কেমন ভাবে? কোনো নারী যদি পয়দা হতো তাহলে গ্রামের মানুষ যত থাকতো সবাই বলতো, ছি ছি ছি, শরম নাই, মেয়ে পয়দা করেছিস, শরম নেই, মেয়ে সন্তান জন্ম দিয়েছিস। এভাবে তাদেরকে লাঞ্ছনা করত, ঘৃণা করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কি, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযিম। এই দুনিয়ার মানুষরা তোমরা জেনে নাও, এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, যেই সময়ের মানুষেরা, যেই যুগের মানুষেরা যদি কোনো কন্যা সন্তান জন্ম দিত তাহলে তাদের মুখখানা কালো হয়ে যেত, মুখ কালো হয়ে যেত। হায় আল্লাহ, আমার বাড়িতে কন্যা সন্তান এসছে, আমার বাড়িতে মেয়ে এসছে, যার কারণে মুখমণ্ডল কালো হয়ে যেত, একবারে চিন্তায় চিন্তিত হয়ে যেতেন। কেন? এই জন্যে যখন গ্রামের মানুষরা শুনবে
এই লোকটার বাড়িতে মেয়ে পয়দা হয়েছে, তারা 12 রকম কথা বলবে। এই যে দেখো হিজড়া আসছে, মেয়ে পয়দা দিয়েছে, এই যে দেখো লোকটা মেয়ে পয়দা করেছে। তো এই জন্যে এরা মানুষকে লাঞ্ছনা, ঘৃণা এবং খুবই দুঃখ দিত, কষ্ট দিত, যার কারণে একটা মানুষ শুনলেই মেয়ে সন্তান যদি হয়েছে এই কথাটা যেমন শুনতো তাদের চোখ মুখ কালো হয়ে যেত। প্রিয় মুসলিম সমাজ, তারপরে লোকগুলো কি করত? একজন সাহাবী বলছেন কি, ইন্নি ওয়াআদতু সামানিয়া বানাতিল্লি ফিল জাহিলিয়া, আমি আমার জাহিলি যুগে, আমি যখন জাহিলি যুগে ছিলাম, ইসলামের যুগে ছিলাম না, আমি যখন মুসলমান ছিলাম না, যখন আমি মুশরিক ছিলাম, তখন আমি আমার নিজের 8টি কন্যা সন্তানকে জিন্দায় দাফন করে দিয়েছি। সাহাবীর মুখ দিয়ে এই কথা বেরিয়ে আসছে যে আমি যখন ইসলামের যুগে ছিলাম না, মানে মুসলমান ছিলাম না, আমি যখন মুশরিক ছিলাম, তখন আমার নিজের 8টি কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিয়েছি, মানে জিন্দায় মাটিতে পুঁতে দিয়েছি। কত বড় কথা! রাসূল বলছেন কেন? বলছে এই জন্যে যে মানুষেরা আমাকে খুবই লাঞ্ছনা দিত, ঘৃণা করত, আমাকে বকা দিত যে তুই মেয়ে সন্তান পয়দা করেছিস। তো আজকে আমাদের দাসা হয়েছে কি, যে আজকে যদি কারো বাড়িতে মেয়ে সন্তান হয় তাহলে আমরা সবাই আপ্যায়ন করি। কত বাড়ি আছে যদি কন্যা সন্তান হয় মিষ্টি খাওয়াই। তো মেয়েদেরকে আজকের যুগে অনেক সম্মান দেওয়া হয়েছে, কিন্তু যখন মেয়েটা বড় হয়ে যায় তখন সম্মান আর তার থাকে না। কোথায় যেন সম্মান চলে গেল। এই মেয়েটার উপরে জুলুম চালু হয়। কেমন জুলুম? তো মেয়েটার যেদিন 18 বছর বয়স হয়, মেয়েটাকে দেখতে আসে। তো দেখতে আসার পরে মেয়েটার বিয়ে হয়। তো বিয়ের আগে মেয়েটার কষ্ট হলো এই যে মেয়েটাকে এত সুন্দর করে লালন পালন করার পরেও এই মেয়েটাকে আবার কষ্ট পেতে হয় কখন? যখন বিয়ে হয় তখন। কেমন কষ্ট এটা? মানসিক কষ্ট, আর্থিক কষ্ট। মেয়েটাকে এত সুন্দর করে লালন পালন করলো, তারপরেও একজন বাবা তার হয় না। যখন বিয়ে দিতে হয় তখন 5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ হয়। একটা মেয়ের বিয়ে দিতে গেলে এখন 2 লাখ 4 লাখ খরচ হয়। একজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যকে পূর্ণ করো, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো, আমিন আমিন খুদা আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। তো বলছেন কি যে একটা মেয়ের যদি এখন বর্তমান বিয়ে দিতে হয় তাহলে 2 লাখ 4 লাখ টাকা না হলে বিয়ে হয় না। তো এটা মেয়েদের উপরে কত বড় একটা অত্যাচার, কত বড় একটা মেয়েদের উপরে জুলুম আমরা করছি, যেটা আমাদের বর্তমান সমাজের লোক করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ফাতেমার যখন বিয়ে হচ্ছে সেই সময়তে আলী বলছেন, আল্লাহ রাসূল আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়েকে সাজিয়ে দিন, আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছেন যে আপনার মেয়েকে বিয়ে করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ঠিক আছে আলী, আমার মেয়েকে বিয়ে করবে তো ঠিক আছে, কিন্তু বিয়ে করার জন্য মেয়েটাকে মোহরানা দিতে হয়, আমার মেয়েকেও মোহরানা দিতে হবে। আলী বাড়ি যাও, বাড়ি গিয়ে আমার মেয়ের জন্য মোহরানা নিয়ে এসো। কি মোহরানা দিব রাসূল? আপনি তো জানেন আপনার বাড়িতেই লালন পালন হয়েছি। বন্ধুরা আমার, হযরত আলীর যখন 12 বছর বয়স ছিল তখনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। অতএব আলী বলছেন, ও আল্লাহ পাকের নবী, ও গো দয়ার নবী, আপনি জানেন ছোটবেলাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর সেই দিন থেকে আপনার সঙ্গে লালন পালন করতে, আপনার সঙ্গে থাকছি। আমার ধন সম্পদ নাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমি আপনার মেয়েকে মোহরানা হিসাবে 1 টাকাও দিতে পারবো না। টাকা নাই, কিছুই নাই, কি দেবো আপনার মেয়েকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী তুমি ভুলে গেছো কি, তুমি অমুক যুদ্ধে একটা লোহার বর্ম পড়ে গিয়েছিলে। বর্ম বলা হয় মিলিটারিরা যখন যুদ্ধ করতে যায় তখন তারা লোহার একটা পোশাক পরিধান করে,
আর সেই পোশাকটাকে বর্ম বলা হয়। তো রাসূল বলছেন, ও আলী, তুমি যেই দিন যুদ্ধে গিয়েছিলে সেই দিন লোহার বর্মটা পড়েছিলে, অতএব সেই লোহার বর্মটা তুমি আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, তাহলে সেটাই মোহরানা হিসাবে গণ্য হবে। রাসূল বলছেন, যাও নিয়ে এসো, ওটা আমার মেয়েকে মোহর দিয়ে দাও। লোহার একটা পোশাক, সেটাকে বর্ম বলা হয়। তো ভাইজান, আপনাদের কাছে প্রশ্ন হলো এই, সেই সময় কি আলী বলেছিলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা জামাও দিলেন না, আপনি আমাকে একটা পোশাকও দিলেন না, আপনি আমাকে একটা লুঙ্গিও দিলেন না, একটা ঘড়িও দিলেন না, তা আপনার মেয়েকে কি হিসাবে মোহরানা দিব? এটা কি বলেছিলেন? এটা বলেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি না, হযরত আলী এটা বলেননি। তারপরেও বর্তমান যুগে বিয়ে হচ্ছে কেমন, একটাও সুন্নাত নাই, সবগুলো সুন্নাতের খেলাফ। প্রথমে টাকা, তারপরে বিয়ে হয় না? অনেক দেখতে পাই আমরা। কসম আল্লাহর বলছি, এই পণ নিয়ে বিবাহ করা শেরশাবাদিয়া সমাজে ছিল না। এগুলো ছিল কাদের মধ্যে? না, এগুলো ছিল বাঙালদের মধ্যে। আর বাঙালদের বসবাস বেশি হিন্দুদের সাথে, তখন তারা এগুলো দেখে 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 শিখে আজকে শেরশাবাদিয়া, আজকে আমরা এই সময় এই কাজগুলো করছি। প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে এই কাজগুলো বাঁচতে হবে, এগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, এগুলো করা ঠিক নয়। এটা সৃষ্টি হয়েছিল কিভাবে? কোন একটা মানুষ তার জামাইকে সম্মানের ক্ষেত্রে, সম্মানার্থে বলেছিল, আরে হিন্দুরা ওদের জামাইকে পালকিতে করে নিয়ে যাচ্ছে, সম্মান করছে, ওরা ওদের জামাইকে একটা সুন্দর জামা দিচ্ছে, পাঞ্জাবি দিচ্ছে, একটা লুঙ্গি দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, পায়জামা দিচ্ছে, তারপরে একটা বড় টুপি দিচ্ছে, আর পরে একটা পালকিতে বসাচ্ছে, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কত সুন্দর করে সম্মান করে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের জামাইকে এই কাজটুকু করতে পারি না, এই সম্মানটুকু দিতে পারি না। জামাইকে কিছু দেওয়া দরকার। বুজুর্গান ব্যক্তি, খুব সম্মানীয় ব্যক্তি বলছেন জামাইকে কিছু দেওয়া দরকার। তো চালু হলো কি, জামাইকে কি দেবা? হে, একটা জামা দিয়ে দাও, একটা প্যান্ট দিয়ে দাও, তাহলে জামাই খুশি হয়ে যাবে, বেটিটাকে সুখে রাখবে, বেটিটাকে কোনোদিন খোঁচা দিবে না। তো একটা জামাইকে প্যান্ট দিয়ে দেওয়া হলো, একটা ফুল প্যান্ট দিলেন, একটা পায়জামা দিলেন, জামা দিয়ে দিলেন, একটা গামছা দিলেন, একটা ঘড়ি দিলেন। এরপর যখন পড়োশের বাড়িতে বিয়ে চালু হলো, তখন বলছে ওরা ওদের জামাইকে জামা দিয়েছিল, প্যান্ট দিয়েছিল, টুপি দিয়েছিল, ঘড়ি দিয়েছিল, আমরাও আমাদের জামাইকে ওদের থেকে দামি পোশাক দিব। তারপরে যখন পড়োশের বিয়ে চালু হয়, তখন বলছে ওরা ওদের জামাইকে ঘড়ি দিয়েছিল, প্যান্ট জামা দিয়েছিল, আমরা আমাদের জামাইকে একটা সাইকেলও দিব। তারপরে যখন আবার অন্য পড়োশের বাড়িতে বিয়ে হয়, বলছে ওরা ছোট ঘরের মানুষ, তারপরেও যদি ঘড়ি দিতে পারে, তারপরেও যদি প্যান্ট শার্ট দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? আমরা আমাদের জামাইকে একটা সাইকেল দিব। তো ভাইজান, এমন একটা যুগ ছিল যেই যুগে বিয়েতে সাইকেল দেওয়া হতো। হতো কি হতো না বলেন? হতো। তো আস্তে আস্তে সেই যুগটা এলো কত দূর পর্যন্ত? কসম আল্লাহর বলছি, আজকে যদি একটা বিয়েতে মোটর সাইকেল না হয়, টোটো গাড়ি না হয়, 50,000 টাকা না হয়, 1 লাখ টাকা না হয়, তাহলে একটা মেয়ের বিয়ে হয় না। এটা মেয়েদের উপরে কত বড় একটা আযাব। একটা মেয়েকে ছোট থেকে লালন পালন করছেন, যেই ছোট থেকে লালন পালন করার জন্য রাসূল বলছেন যে এই লোকটা যদি একটা মেয়েকে, দুটা মেয়েকে লালন পালন করে বিয়ে দিয়ে দেয় সুন্দর বাড়ি দেখে, ভালো ছেলে দেখে, তাহলে সেই লোকটা জান্নাতে যাবে। কিন্তু জান্নাতটা তো এমনি এত কষ্ট করতে হচ্ছে। মেয়েটা যখন বড় হচ্ছে 2 লাখ টাকা 3 লাখ টাকা লাগছে। কসম আল্লাহর বলছি, একটাও বিয়ে হয় না যদি টাকা না দেয়, আর মোটর সাইকেল না দেয়, আর টোটো গাড়ি না দেয়। কত লোক আছে যারা নিজের জামাইকে বিয়ে দেওয়ার জন্য ফরচুনার গাড়ি আর বোলেরো আর স্করপিও দেয়। তো এগুলো কি জাতা ব্যাপার? অনেক মানুষ আছে, কয়েকটা ইল্লা মাশাআল্লাহ হয়ে যায় বিনা টাকাতে, বিনা পয়সাতে, কিন্তু শতকরা 98টাই বিয়ে আমাদের সমাজে হারামি পন্থায় হয় এবং হারামি কাজ করে। অতএব আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কবি বলছেন কি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে,